পুষ্টিগুণ বজায় রেখে ঝিঙে কীভাবে রান্না করবেন। আসসালামু আলাইকুম। অনেকেই আছেন ঝিঙে পছন্দ করেন না, আবার অনেকেই আছেন ঝিঙে খুব পছন্দ করেন। প্রচণ্ড গরমে এই ঝিঙের পাতলা তরকারি আপনার শরীরের জন্য অনেক উপকার। এছাড়াও এর যে পুষ্টিগুণ রয়েছে তা জানলে আপনি যদি ঝিঙে পছন্দ নাও করে থাকেন তারপরে আপনি ঝিঙে খাবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। কাটার পর যদি ধুয়ে ফেলেন তাহলে অনেক ভিটামিনস পানির সাথে চলে যায়, বিষয়টি খেয়াল রাখবেন। সবজির মধ্যে ঝিঙে শরীরকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। ঝিঙে এমন একটি সবজি যেটাতে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, যা শরীরকে সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা করে। গবেষণা অনুসারে ঝিঙে মাথা ব্যথা, আমাশয়, কৃমি রোগ, গ্যাস্ট্রিক ইত্যাদি দূরকরণে সাহায্য করে। কারণ ঝিঙেতে রয়েছে অ্যান্টি আলসার বৈশিষ্ট্য, এবং অ্যান্টি আলসারটা আপনাকে গ্যাস্ট্রিক এবং আলসারের মতো যে ঝুঁকিগুলো থাকে শরীরে তা থেকে রক্ষা করে। আপনি ঝিঙে খাওয়ার পর কখনোই গ্যাস্ট্রিকের ফিল করবেন না, কারণ এর মধ্যে অ্যান্টি আলসার বৈশিষ্ট্য রয়েছে। মজার ব্যাপার হচ্ছে ঝিঙে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। আর যেটার জন্য আমরা সবাই অনেক চেষ্টা করি তা হচ্ছে ওজন কমাতে। ওজন কমাতে ঝিঙের আসলেই কোনো জুড়ি নাই। অল্প ভাতের সাথে আপনি বেশি পরিমাণে ঝিঙে যদি নেন তাহলে দেখতে পাবেন অনেক বেশি ঝিঙেতে ক্যালোরি কম। যেমন 100 গ্রাম ঝিঙেতে মাত্র 56 কিলো ক্যালোরি থাকে। স্যাচুরেটেড ফ্যাট মানে খারাপ ফ্যাট যেটা, সেটা থাকে না বললেই চলে। সুগারের পরিমাণও থাকে খুবই সীমিত। সব কিছু মিলিয়ে ঝিঙে খুবই উপকারী একটি খাবার। যাদের টয়লেটে কোষ্ঠকাঠিন্যতা রয়েছে তারা অবশ্যই ঝিঙে খাবেন, কারণ পর্যাপ্ত পরিমাণে খাদ্য আঁশ থাকায় এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই যাদের যে সমস্যাই থাকুক না কেন সেটা দূরীভূত করানোর জন্য আপনি ঝিঙেটা গ্রহণ করতে পারেন। অবশ্যই ভালো লাগবে, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।